এই দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে চাচা? কটা বাজে? হ্যাঁ, তোর ক্লাস শুরু হয় 9টা থেকে, আর তুই আসস প্রত্যেক দিন 11টা বাজে। কি আজকে কয়টা আসস? আজকে তো 11টা বাজে। তোর মা বাপ হেজে তোরে স্কুলে পাঠায় ক্লাস করার লাইগা, তুই যে ক্লাস ফাঁকি দিয়া টুটু করে ঘুরে বেড়াস। কি এই বয়সই ফাঁকি দেওয়া শিখা গেছস? হ্যাঁ, আজকে তোরে ওই ক্লাসে ঢুকতে দিব না। চাচা আজকে আমার দেরি হয়ে গেছে, আমার বাড়িতে একটু কাজ আছিল, আপনি আমার আজকে ঢুকতে দেন। আর তাছাড়া আজকে ক্লাস না করলে তো আমি ক্লাসের পড়াটাও জানুম না, বাড়িতে পড়ানোর মতো তো কেউ নাই, আমার আজকের দিনটাই ঢুকতে দেন। প্রত্যেক দিন তুই মিথ্যা কথা কইয়া তারপরে ক্লাসে আসো। আজকে আর কোনো কাজ হইব না। আজকে তোর বড় স্যার আমার বারবার কইরা বইলা দিছে, কোন ছাত্র ছাত্রী যদি 9টার পর ক্লাসে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। আমি সেই জন্যই তোরে আজকে ক্লাসে ঢুকতে দিব না। আর এইটাও বলছে, পরের দিন যদি ক্লাসে আসে তার জরিমানা নিয়ে তারপরে ঢুকতে দিবা। চাচা আমরা অনেক গরিব, আমার আব্বা নাই, আছে খালি একটা মা, হ্যাঁ অসুস্থ, আমি জরিমানা কই থেকে দিব? ও চাচা আপনি দুইটা পায়ে ধরি, আমার আজকের ক্লাসটা করতে দেন। আজকে তুই যতই কান্নাকাটি করস, আজকে আমি তোরে ক্লাসে ঢুকতে দিব না। চাচা আপনি দুইটা পায়ে ধরি, আপনি আমার আজকে ক্লাসটা করতে দেন। তুই আমার পাশার, তোরে আমি ক্লাসে ঢুকতে দিয়ে তারপর আমার চাকরিটা হারাইবো নাকি? হ্যাঁ, কি হয়েছে এখানে? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? আপনি জানেন না যে ভিতরে ক্লাস চলছে? আমি কি করলাম স্যার? আপনি তো বললেন কোন ছাত্র ছাত্রী যদি 9টার পর যদি ক্লাসে ঢুকতে চায় তাহলে তারা ঢুকতে মানা করছেন। হ্যাঁ, এই যে মাইয়া প্রত্যেক দিন 9টার পর 11টা বাজে ক্লাসে আসে, আজকেও আইছে স্যার। এই মেয়ে, তুমি দেরি করে আসো কেন? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? তোমাকে ক্লাস করতে হবে না, তুমি যাও। যা বলছি, তোমার মতো ছাত্রীর আমাদের স্কুলে কোনো প্রয়োজন নেই। প্রতিটা দিন তুমি দেরি করে আসো। তোমার মা বাবা তো ঠিকই তোমাকে সময় মতো পাঠায়, আর তুমি কি করো? বাইরে ঘুরতে যাও। এই বয়সে এত কিছু করো, তাহলে বড় হলে কি করবে? স্যার স্যার আপনি বিশ্বাস করেন, আমি বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই না, আমার বাড়িতে একটু কাম ছিল, কাম করে আইতে আইতে দেরি হয়ে গেছে, আমার আজকের মতো ক্লাসে ঢুকতে দেন, আমি আর দেরি করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আজকে ক্লাসটা করো, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। হাতটা বাড়ো, হাতটা বাড়ো। স্যার আমি আর দেরি করব না। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কালকের পর থেকে যদি এমন হয় না, তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি কখন এই স্কুলে তুমি থাকতে পারবে না। যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, এই মেয়েটাকে আমি এত বকাচকা করি, তাকে আমি মারলাম, এর আগে অনেকবার মেরেছি, তারপরও সে দেরি করে আসে। তাই তো আমিও কই, এই মেয়েরা প্রত্যেক দিন ব্যাগ কাঁধে কইরা বাড়ির থেকে বাইরে আসে স্কুলে ক্লাস করার জন্য, কিন্তু মাঝখানে কই যায়? কোন ছেলের সাথে ইটিস পিটিস। এই বয়সে এই অবস্থা। আমি শুধু কালকের দিনটা দেখব। কালকে যদি আবার সেম কাজটা করে না, তাহলে এর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। আপনি আপনার ডিউটি পালন করুন ঠিক মতো। পানি লাগবো, পানি 20 টাকা করে পানি, সাথে একটা খবরের কাগজ। পানি লাগবো, পানি পানি লাগবো, পানি। পানি কত? স্যার পানি 20 টাকা করে, লগে একটা খবরের কাগজ ফ্রি। আজকে আমার 2 টাকা কম দিল হইব। খবর কাগজ লাগবো না, পানি দে। স্যার টাকাটা। এ রে ভাঙতি নেই রে। আজকে একটা কাজ করিস, এই পর থেকে যখন তোর লগে আবার দেখাবো আমি দিয়ে দেবো মনে। স্যার আমি তো বাকিতে পানি দিছুম না, আর টাকাটা আমার খুব দরকার। এই তোরে কইছি না যখন দেখাবো তখন দেবো, যা। স্যার 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 আমার টাকাটা দিয়েছেন স্যার। ও স্যার আমার মা অনেক
খায় না খায় রইছে। স্যার আমার টাকাটা দিয়েছেন স্যার। স্যার ও স্যার 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 আমার টাকাটা দিয়েছেন স্যার। স্যার আমার টাকাটা দিয়েছেন। কিছু সমস্যা কি তোর? স্যার টাকাটা দিয়েছেন, আপনি টাকাটা দিলে আমি মাল লেগে ভাত লয়ে যাইতে পারো। নে 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 ধর, আরে ধর, টাকা নিতে আসছে। স্যার চুপ। স্যার আমার টাকাটা দিয়েছেন। আমি হট মাল লেগে কি দিয়া খাউন কিনা লয়ে যাবো। কি ব্যাপার, দাঁড়লি কেন? আরে পিছু পিছু আয়, তোর সাথে টাকাটা খেলতে ভালো লাগতেছে। আমি এখন মাল লেগে কি লয়ে যাবো? এখন পর্যন্ত একটাও বেচা কিনা হইলো না। সব একটা পানি বেচা হইলো, কেউ টাকা না দিয়ে গেছে গা। আল্লাহ গো, পানি লাগবে, পানি। খবরের কাগজ পানি কত? স্যার পানি 20 টাকা কইরা। পানি লাগবে, পানি 20 টাকা কইরা, পানির বোতল, পানি লাগবে। এই মেয়েটা তানিয়া না? ও তো আমাদের স্কুলের ছাত্রী। ও এখানে পানি আর খবরের কাগজ নিয়ে কি করছে? এত অল্প বয়সে রাস্তায় রাস্তায় পানি আর খবরের কাগজ বিক্রি করছে, কিন্তু কেন? পানি লাগবে, পানি নিবেন নি? পানি পানি কত? স্যার পানি 20 টাকা কইরা। দিদি একটা। নে। পানি লাগবে, পানি। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি এনে কেমন আইলা? উঠো উঠো। তোমার নালে কইছি বাইরে আইতে না। একটু বাইরে বাইরেতে চাইছিলাম। আমি তো সোজা হয়ে দাঁড়াইতেই পারি না, ঠিক মতো হাঁটতে পারি না। চাইছিলাম যে একটু বাইরে বাইরিয়া সংসারের কাম কাজটা করি, কিন্তু মারে আমি তো ঠিক মতো হাঁটতেই পারি না, এই জন্য পইরা গেছি। তোমার নামে মানা করছি, এই অসুস্থ শরীর নিয়ে কোনো কাম করতে হইব না। তুমি বাইরে আইছো কে? তোমারে দেখার লেগে তো আমি আসি। মা দেখো তোমার লেগে কি আনছি। মারে তুই এত অল্প বয়সে এত কষ্ট করতেছিস, আমি এটা সহ্য করতে পারতেছি না রে মা। মা আমার একটু কষ্ট হইতাছে না, আমার তো ভালোই লাগতাছে। নাও তোমার একটু খাওয়াই দেই, তোমার খাওয়ায়া আমি আবার স্কুলে যাবো। নাও। রে মা, কেউ তো কাল রাতে ভাত খাস নাই, তুই খাবি না? না মা আমি খাইয়াইছি, আমি এটি বেচার সময় আমার সময় খাইছি। মারে তুই যদি না থাকতি তাহলে আমি না খাইয়া মরে যেতাম রে মা। মা যতদিন তোমার এই মায়া বাচ্চা আছে, তোমার কোনোদিন না খায় মরতে হইব না। কিন্তু মা তোর পড়ালে আর কি হইব? দেখ মা, তোর যেমনি হোক তোর লেহাপড়া চালায় যাইতে হইব। হ মা, পড়ালেখাটা তো ঠিক মতোই করতে হইব। তুমি দেখো পড়ালেখা করে আমি একদিন অনেক বড় হবো, বড় হয়ে যখন চাকরি বাকরি করুম তখন আর আমাকে কষ্ট হইব না, আমরা খুব শান্তিতে থাকো। এখন লো তুমি নিজে নিজে খাই লো, আমার আবার স্কুলে যাইতে হইব। মারে এই শুকনা রুটি খাইতে আর ভাল লাগে না, তুই আমার একটা ভাত এনে খাওয়া না। মা তুমি রুটি কলাটা এখন খাও, আমি স্কুল থেকে আহি আওয়ার পরে ধরো রুটি কলাটা ধরো। আমি স্কুল থেকে আয়া আবার কামে যাবো, কাম থেকে আওয়ার সময় তোমার লেগে ভাত লই আমো। এখন আমি যাই। কিন্তু মা তুই রুটি খাবি না? আয় আমি তোরে রুটি কলা খাওয়াই দিই। না 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 আমি খামু না, আমি যেগুলা বেচে যাওয়ার সময়
রাস্তা দিয়ে কিনা খাইছি। এখন যাই, আমার স্কুল অনেক দেরি হয়ে যেতেছে। তুমি খাইলো, নিজে নিজে খাইলো। তানিয়ার পরিবার এতটা গরিব, মেয়েটা এত অল্প বয়সে কাজ করে সংসার চালিয়ে পড়াশোনা করে, আর আমি মেয়েটাকে না বুঝে কতই না মার দিয়েছি, কত খারাপ কথা বলেছি। ছি ছি ছি, না জেনে শুনে এত বড় ভুল করলাম। তরকারির জন্য ভাত খেতে পারছে না, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের খাবারের মেনুতে কত আইটেম থাকে, তারা খেয়ে শেষ করতে পারে না। অনেক অংশ নষ্ট হয়ে যায়, ডাস্টবিনে পড়ে থাকে। এই দাঁড়া, আজকেও তুই স্কুলে লেট করে আইসস? হ্যাঁ, তুই যে সারাক্ষণ খালি লেট কইরা কইরা স্কুলে আইস, তোর কোনো কথাই আজকে আমি শুনবো না। আমি তো শুনবোই না, তোর সারা তোর কোনো কথাই শুনবো না। এতক্ষণ তুই পোলাগুলোকে ঘুরা গেরা এখন স্কুলে আইস? চাচা, চাচা আপনি বিশ্বাস করেন, আমি কোনো পোলা লয়া ঘুরতে চাই নাই। তোর বানায় বানায় মিথ্যা কথা আর আমি শুনবো না। তোর এই স্কুলে আর পড়ানোর দরকার নাই, যা তুই বাড়িতে যা। দাঁড়াও, তোমাকে বাইরে যেতে হবে না, তুমি ভিতরে যাও। স্যার, ও তো আজকেও দেরি করে আইছে। আহা, এসব ব্যাপার আমি বুঝবো, আপনাকে কোনো কথা বলতে হবে না। স্যার, হাতটা সরিয়ে নাও। কেন স্যার? আমি তো আজকেও দেরি করে আইছি। স্যার, আপনি আমার শাস্তি দেন, এরপর স্কুল থেকে বের করে দিয়েন না। আরে না 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 না, আমি তোমাকে স্কুল থেকে বের করে দিব না। তুমি চাইলে এখন তোমার ইচ্ছে মতো স্কুলে আসতে পারো, আমি এই ব্যাপারটা অবশ্যই দেখবো। আরেকটা কথা, তুমি চাইলে আমার কাছে প্রাইভেট করতে পারো। স্যার, এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি। এতদিন এই মেয়েটার সম্পর্কে আমরা না জেনে না বুঝে খারাপ মন্তব্য করেছিলাম। আমার কাছে প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যে কেন সে স্কুলে দেরি করে আসবে, সমস্যাটা কোথায়। যখন আমি নিজের চোখে দেখলাম যে ও এই বয়সে রাস্তাঘাটে পানি বিক্রি করছে, পেপার বিক্রি করছে, এসব বিক্রি করার পরে যে টাকাটা লাভ হয় সেই টাকা দিয়ে ওর মায়ের জন্য কলা রুটি কিনে নিয়ে গেল। ওর মা অসুস্থ হয়ে পড়ে আছে, সেই অসুস্থ মাকে সেই খাবারটা খাওয়ানোর পরে স্কুলে আসে। তাহলে আপনি বলুন তো, কেন তার দেরি হবে না? অবশ্যই দেরি হবে। স্যার, এই মেয়েরা এত কষ্ট করে, তারপরও আমরা এই মেয়েটারে নিয়ে কত কথা কইছি। আমার আব্বা মারা যাওয়ার পর মায় অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার সংসারে তো পরিবারের হাল ধরার লেগে কেউ আসছিল না, এর লেগে আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পানি বিক্রি করি। কিন্তু তুমি এসব কথা আমাকে কেন বলনি? স্যার, আমি কই নাই, কারণ যদি আমার স্কুলতে বাইর করে দেন। না, আমি তোমাকে স্কুল থেকে বের করে দিব না। তুমি যদি স্কুলে আসতে দেরিও করো, তারপর আমি তোমাকে কোনো কিছু বলবো না। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যথেষ্ট বড় হয়েছি, ভালো টাকা ইনকাম করি, কিন্তু আমরা এখন পর্যন্ত মা বাবার দায়িত্বটা নিতে পারি না। আর তুমি এই বয়সে এত কষ্ট করে নিজেও পড়ালেখা করছো, নিজের মায়ের দায়িত্বটা কাঁধে নিয়েছো। এখন তো আমার কাছে মনে হচ্ছে আমাদের স্কুলে তোমার মতো একটা ছাত্রী পেয়ে আমরা গর্ববোধ করি। চলো, আসো। শোনো, তুমি কোনো চিন্তা করবে না, তোমার সব বিষয়ে আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, আরে না, ক্লাসে ছিলাম না, সেই কারণে কলটা রিসিভ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলবো। ওকে ওকে, ঠিক আছে। স্যার, আজকে আমার 12টা বাজে ছুটি দিবেন? আমার আজকে 12টা বাজে ছুটি লাগতো। 12টা বাজে ছুটি লাগবে কেন? স্যার, বাসায় গিয়ে ভাত খামো, আমার অনেক ক্ষুধা লাগছে। কেন, তুমি সকালে আসার সময় খাওনি? না স্যার। কেন, সকালে খেয়ে আসোনি কেন? তরকারি ছিল না, আর লবণ দিয়েও ভাত খাইতে পারি নাই। আচ্ছা তানিয়া, রাতে কি খেয়েছিলে? গরম ভাতের মধ্যে পানি ঢাইলা ডাইল মনে করে খাইছি। এখন যে তুমি যাবে, কি দিয়ে খাবে? আম্মা কইছে কচু রানবো। আমার মায়ের কচু রান্দা যে এত মজা স্যার, ওইটা দিয়ে আজকে মজা করে ভাত খামো। তাই? তোমার মায়ের হাতের কচু রান্নাটা অনেক মজা, তাই না? আচ্ছা, তুমি কি একদিন আমাকে খাওয়াবে, নিয়ে যাবে তোমাদের বাসায়? স্যার, সত্যি আপনি আমাকে বাড়িতে যাইবেন? আমি অবশ্যই যাব। এখন যাও, বাসায় গিয়ে পেট ভরে খাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার।